স্বর্গীয় রঞ্জিত মাঝি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল 2025 খেলার শুভ উদ্বোধন হলো অযোধ্যা পাহাড়ে কলিতাগা আরশা ব্লকের অন্তর্গত শিরকাবাদ গ্রামের ফুটবল ময়দানে। বাবার স্মৃতিকে খেলার মধ্য দিয়ে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে আরশা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বরূপ মাঝি। স্বর্গীয় রঞ্জিত মাঝির ছবিতে মাল্যদান করেন স্বর্গীয় রঞ্জিত মাঝির স্ত্রী হিরণময়ী মাঝি। প্রদীপ প্রজ্বলন, জাতীয় পতাকা উত্তোলন, পিচ উদ্বোধনের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন আরশা ব্লকের বিডিও আইএএস মনি আহমদ, আরশা থানার ওসি আইপিএস সিদ্ধার্থ সিং ডাঙ্গি, এসআই সুপ্রতীক মণ্ডল, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। খেলার শুরুতে ওসি, বিডিও, বিএলআরও সহ অন্যান্য আধিকারিকরা খেলায় অংশ নেন। খেলায় কোন আধিকারিককে এক পা মাটি ছাড়তে নারাজ তা দেখে প্রথম খেলায় দর্শকদের মন কেড়ে নেয় এই খেলা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক বিদ্যাধর মাহাতো, সলিল মাঝি, সুসেন মাঝি, স্বর্গীয় রঞ্জিত মাঝি দুই পুত্র বিশ্বরূপ মাঝি, সুদীপ্ত মাঝি, নাতি নাতনি, পুত্রবধূ সহ অন্যান্যরা। বিশ্বরূপ মাঝি নিজের উদ্যোগে শিরকাবাদ বাসস্ট্যান্ডের নিকটে এক ময়দানে আয়োজন করেছেন ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল 2025। খেলা প্রসঙ্গে আরশা পঞ্চায়েত সভাপতি বিশ্বরূপ মাঝি জানিয়েছেন, বাবার স্মৃতি উপলক্ষে প্রথমবার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি শিরকাবাদ গ্রামে। ক্রিকেট টুর্নামেন্ট 10টি দল অংশ নিয়েছে। খেলা চলবে 1 মার্চ পর্যন্ত। আজকে যেখানে সিরকাবাদের মতো একটা জায়গা, যে জায়গাতে আখ চাষ করে বিশ্বর দরবারে গ্রামের নাম পৌঁছে গেছে, আজকে খেলা কি বলবেন এই খেলার? দেখুন, খেলাটার মূল বিষয় হচ্ছে, এর আগেও আমার বক্তব্য আপনি হয়তো আপনার টিভির মাধ্যমে জনসাধারণকে জানিয়েছেন। মূল বিষয় হচ্ছে যে এই এলাকাতে আরশা ব্লকের মধ্যে এবং সারা পুরুলিয়া জেলার মধ্যে এই বার্তাটা আমরা ছড়িয়ে দিতে চাই যে যিনি স্বর্গীয় রঞ্জিত মাঝি, যার আজকে আমরা দিনটা স্মরণ করে এই খেলাটাকে উৎসর্গ করলাম, তিনি খেলা প্রেমিক ছিলেন এবং তৎকালীন সময়ে তিনি বিভিন্ন রকমভাবে খেলোয়াড়দের উৎসাহ দিতেন। আমরা একটা ভাবনা চিন্তা করেছিলাম যে আজকে এই এলাকার মধ্যে যেখানে হয়তো কোনো মানুষের প্রতিকৃতি বানানো হয়, কোনো বড় অনুষ্ঠান করানো হয়, তার পরিবর্তে আমরা এলাকার জনগণকে আজকের এই শিরকাবাদ প্রিমিয়ার লিগ 2025টা উৎসর্গ করলাম। কি বার্তা দিবেন এলাকার যারা আগামী এলাকায়? বার্তা দেব, সমস্ত জনগণকে আহ্বান জানাবো এতে সবাই ক্রিকেটের উন্মাদনা নিয়ে মাঠে সবাই যেন আসে এবং ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে। এটাতে আমাদের একটা ভালো বন্ধন তৈরি হবে খেলোয়াড়দের মধ্যে, প্লাস তার সাথে যারা আজকে শিক্ষিত যুবক আছে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও মাঠ মুখর হতে পারে, খেলা মুখর হতে পারে। এবং ক্রিকেটকে নিয়ে আমাদের এলাকায় অনেক ভালো ভালো প্রতিভার ছেলেরা কিন্তু রয়েছে, তাদেরও একটা ভবিষ্যৎ বলে জিনিস রয়েছে। আমরা চাই হয়তো আপনারা দেখতে পাবেন এখান থেকেও আমাদের অনেক প্রতিভাধারী খেলোয়াড়কে কিন্তু আমরা দেখতে পাবো এবং তারাও হয়তো এটাতে একটা নতুন অনুপ্রেরণা পাবে জেলাতে বা রাজ্যে গিয়ে খেলবে, আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 25শে ফেব্রুয়ারি আমাদের শিরকাবাদ ক্রিকেট গ্রাউন্ডে আজকে আমার এসপিএল শিরকাবাদ প্রিমিয়ার লিগের প্রথমতম সংস্করণ ফার্স্ট ইয়ারের আমাদের খেলা আজকে চালু হলো। আপনারা দেখলেন একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে ব্লকের আমাদের খুব গৌরবময় উপস্থিতি ছিলেন আমাদের আমাদের যিনি এখন বিডিও স্যার আছেন আইএস মঈন আহমেদ মনসুরি, এবং আমাদের আইপিএস স্যার যিনি আমাদের এখন ওসি প্রেজেন্ট আছেন আরশা থানা, আমাদের ওসি স্যারও প্রেজেন্ট আছেন যিনি আছেন আইপিএস। তারা দুজন আজকে উপস্থিত ছিলেন, সিদ্ধার্থ ডাঙ্গি ওনার নাম, দুজনের উপস্থিতিতে। এবং আমাদের এখানকার জেলা পরিষদ মেম্বার ছিলেন, সহসভাপতি ছিলেন, অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক, অনেক ক্রিকেট প্রেমী উৎসাহ ইনাদের উপস্থিতিতে আজকে আমাদের শিরকাবাদ প্রিমিয়ার লিগের প্রথম বছর উদযাপন কি উদ্দেশ্য এই খেলা? ক্রিকেট খেলাটার আপনারা নাম জানেন যে আমাদের ক্রিকেট খেলার যেটা নাম আছে সেটা হচ্ছে স্বর্গীয় রঞ্জিত মাঝি ক্রিকেট টুর্নামেন্ট। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন আমার পিতা। উনি ক্রিকেট খেলাকে খুব ভালোবাসতেন এবং যে কোনো খেলাকে উনি ভালোবাসতেন। এক খেলা যাতে আগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য খুবই আগ্রহ ছিলেন এবং সবাইকে খুবই স্বতঃস্ফূর্তভাবে হেল্প করতেন, সহায়তা করতেন। তো আমাদের এখনকার দিনে আমাদের যে ইয়াং জেনারেশন আছেন, আপনারা জানেন যে খেলার একটা উপকারিতা, খেলার যে নিড, সেই নিডটা হারিয়ে যাচ্ছে। সবাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছিল, বাড়িতে বসে যাচ্ছিল। সেই যাতে খেলার প্রেমীদের যাতে আমাদের নতুন নতুন প্রতিভাবান প্লেয়ার যাতে খেলার মাঠে আসেন, সেই জন্য আজকের এই ক্রিকেট লিগ আয়োজন করা, যাতে এটাতে দেখে আগামী জেনারেশন উৎসুক হয়, খেলার প্রতি তাদের আগ্রহ আসেন এবং তারা মাঠে এসে উপস্থিত হন। এটাই আমাদের উদ্দেশ্য। আজকের খেলাতে আমাদের 10টা টিম আছেন।
পুরো আরসাব্যাপী 10টা টিম আছেন। এটা পুরো আইপিএল এর ফরম্যাটে, যেরকম আপনারা দেখেছেন যে আমাদের সারা ইন্ডিয়াব্যাপী আইপিএল হয়, সেই প্রিমিয়ার লিগ ফরম্যাটে খেলা হচ্ছে। 10টা টিম আছে, 130টা প্লেয়ার আছে। আমাদের 150টা প্লেয়ার অকশনে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে বিভিন্ন যারা ওনার আছেন তারা 130টা প্লেয়ারকে অকশনের মাধ্যমে কিনে নিয়েছেন। আজকে আমাদের প্রেজেন্টলি 10টা টিম নিয়ে খেলাটা আরম্ভ হচ্ছে। কদিন চলবে এই খেলা? এটা 5 দিন চলবে। 25শে ফেব্রুয়ারি থেকে শুরু, 1 মার্চ আমাদের ফাইনাল। কি রয়েছে এই খেলায়? আমার নাম বিশ্বজিৎ মাঝি। আরশা থেকে নয়ন কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।